আসসালামু আলাইকুম। আমি আজকে আমাদের দৈনন্দিন জীবনের প্রধান কিছু সমস্যা, বিশেষ করে ছাত্রছাত্রী যারা আছো, পরীক্ষার্থী যারা আছো, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ টিপস হতে যাচ্ছে। আমরা আগে প্রধানত যে কাজগুলো আমাদের লাইফে হয়ে থাকে, আমি সেই সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। তোমরা পড়াশোনা নিয়ে তোমাদের বড় ভাই ভিডিও অনেক কিছু দেখো বা অনেক কিছু শুনে আসো, বা শোনার পরে তোমরা ভিতরে এতটা মোটিভেট হয়ে যাও যে আমাকে মেডিকেলে পড়তে হবে, আমাকে বুয়েট পড়তে হবে, আমাকে জীবনে এটা করতে হবে, আমি প্রচুর পড়ালেখা করব, পড়তে পড়তে পুরো ফাড়া ফেলবো। আসো, বাসায় আসো, এসে দেই কী করো, এসেই শুরু করে দাও পড়ালেখা, টেবিলে বসে পড়ো। এইভাবে 20 মিনিট, 15 মিনিট বা 30 মিনিট সর্বোচ্চ পড়ে আবার উঠে যাও। এর সমস্যা কি? তোমাদের ধৈর্য শক্তি বা আমাদের ধৈর্য শক্তি অনেকটাই কম, যার কারণে এই সমস্যাটা হয়। আবার তোমরা পড়া টিচারের কাছে অপমানিত হয়ে আছো, বা ফ্রেন্ড সার্কেলের থেকে অপমানিত হয়ে এসে লক্ষ্যটা ঠিক করো, না আমি এটা করবই, এসে আবার 20-25 মিনিট পরিশ্রম করে আবার ছেড়ে দাও, হাল ছেড়ে দাও। এটা হাল ছেড়ে দাও বলে না, এটা আমাদের ধৈর্য শক্তি কম, তার প্রমাণ এইটাতে ঘটে। তো এই ধৈর্য শক্তি কেন হইতেছে, কম কেন হচ্ছে, আমার কাছে পার্সোনালি যে মনে হয়, এই শর্ট টাইম যে ধৈর্য শক্তিটা অল্প একটু করে সেটা থেকে উঠে আসা বা মনোযোগ কন্ট্রিবিউট না করা, এটার জন্য যেটা হচ্ছে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের যে শর্ট রিলসগুলো আছে বা শর্ট ভিডিওগুলো আছে 1 মিনিট 30 সেকেন্ড, এই ভিডিওগুলো দেখার কারণে আমাদের এই ধৈর্য শক্তির পরিমাণটা অনেকটাই কমে গেছে, যে অল্প একটু দেখার পর আমরা বের হয়ে আসি। সো ভাই, আমার ক্ষেত্রে আমি তোমাদের একটা উপদেশ দিচ্ছি, সেটা কি, তোমরা এই শর্ট রিলস ভিডিও দেখা বন্ধ করে দাও। খুব বেশি প্রয়োজন না হলে দেখেও না, দরকার কি দেখার, আহামরি কোনো প্রয়োজন আসবে না। সো তোমরা কি করবা, লং টাইম বড় বড় মুভিগুলা, লং টাইম মুভি, নাটক যেগুলো বেশি দৈর্ঘ্যর সেগুলো দেখো। তাহলে আমার পার্সোনালি থেকে মনে হয় যে এটাতে তোমার ধৈর্য শক্তি বাড়ায় দিবে। কারণ আমরা শর্টস দেখতে দেখতে এতটাই অধৈর্য হয়ে যাই যে অল্প একটু কোনো কাজ করি বা কোনো কিছু করি বিরক্ত হয়ে যাই, ঠিক আছে ওটা থেকে বের হয়ে আসি। হ্যাঁ, এই কাজটা হচ্ছে আমার মনে হয় এই ফেসবুক রিলস বা এগুলো দেখেন, আমিও নিজেও এর ভুক্তভোগী। আমি তারপরে মনে করছি না, এইসব দেখা যাবে না। যেমন আমি কোনো একটা ক্লাস শিডিউল তৈরি করবো, আমি অল্প একটু করে ঠিক আছে পরে করবো, বের আসতেছি। এইটার একমাত্র রিজন হলো আমার পার্সোনালি থেকে মনে হয় সেটা হচ্ছে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবের শর্ট রিলস থেকে। এইগুলা বাদ দিয়ে তোমরা যদি লং টাইম কিছু দেখো, সেটা মুভি দেখো ভাই, সপ্তাহে 1 দিন 2 দিন বড় বড় মুভি দেখো, পুরোটা ধৈর্য সহকারে দেখো, তোমার ধৈর্য শক্তি বাড়বে। নাটক দেখো 1 ঘন্টা 1.5 ঘন্টার, ওইগুলো তোমার ধৈর্য শক্তি বাড়াবে। কাটাকাটি না করে দেখো, ধৈর্য শক্তি বাড়াবে। কিন্তু বড় কিছু দেখো, এই শর্ট রিলস এগুলা দেখে তোমাদের ধৈর্য শক্তিটা কমায় দিও না। এই যে পড়ায় মনোযোগ বসতে পারতেছে না, 2 মিনিট 1 মিনিট 40 মিনিট পড়ে উঠে আসতেছো, 20 মিনিট পড়ে উঠে আসতেছো, এটা ওই ধৈর্য শক্তির কারণেই হচ্ছে। আমরা লক্ষ্যে পৌঁছাতে পারতেছি না ধৈর্য শক্তির অভাবের কারণে। যদি আমাদের ধৈর্য শক্তি ঠিক থাকতো, আমরা লক্ষ্য ঠিক করে আমরা কিন্তু সামনের দিকে খুব সুন্দর করে আগায় যেতে পারতাম। এই একটা কারণেই পাইতেছি না। সো আমার যেটা রিকোয়েস্ট হবে, যারা পরীক্ষার্থী আছো বা যারা লাইফ স্ট্রাগল করতেছো নিজের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য, তাদেরকেই ধৈর্য শক্তি বাড়াতে হবে। ধৈর্য শক্তি বাড়ানোর জন্য লং টাইম প্রসেসিংগুলো সেগুলো ফলো করো, শর্ট প্রসেসিংগুলা ভিডিও এগুলো দেখা বন্ধ করে দাও। এটা মানলে আমার মনে হয়, আমার ক্ষেত্রে এটার আমি অনেক সুবিধা পাইছি, আমার বিশ্বাস তোমরাও পাবা।